আপনার প্রতি আমি চিরকাল কৃতজ্ঞ থাকবো অনুপমা। আপনি ছাড়া এই পরিণয় কখনোই সম্ভব হতো না। সবাই এত চুপচাপ কেন? কাল আমাদের গৌরী এই গ্রাম ছেড়ে চলে যাবে। আজ রাতে একটু গান বাজনা আনন্দ করতে হবে তো, নাকি? তা কে গান গাইবে আর সঙ্গতি বা কে করবে? আমি তো আবার ওই সুরতালের ব্যাপারে অসুর কিনা। তেমন গান তো শুধু ললিত দাদাই জানে। না না, তাকে আবার ডাকা কেন? সে বোধহয় এখন বন্ধুদের সাথেই ব্যস্ত আছে। তা সে কথা তোকে কে বলেছে গৌরী? দেখ, তুই নাম করলি আর আমি চলে এলুম। চমৎকার। এখন বুঝি বকাটেগুলো বাসর ঘর দখল নেবে। তা জগবন্ধু কর্তা কি গৌরীর বাসর ঘর থেকে আমাকে তাড়াতে চান? আমাকে নিজের মুখে বলে দিন, আমি এখান থেকে যেতে রাজি। শোন ললিত, আমার বাবা অত্যন্ত ভালো মানুষ, তাই তুই পার পেয়ে যাচ্ছিস। নইলে তোর মতো ছেলেকে কি করে সিধে করতে হয় সেটা আমার খুব ভালো জানা আছে। হ্যাঁ, তা ভালো মানুষের মেয়ে তো আমাকে কাটারি হাতে বোঝাতে গিয়েছিল যে সে কি করে সিধা করবে। দাদা, আপনি আমাকে ক্ষমা করবেন। সেদিন না বুঝে আপনাকে ওরম বিপদে ফেলেছিলাম। আসলে কি বলুন তো, কেউ যদি আমার থেকে আমার নিজের কিছু কেড়ে নেয় না, আমার বড্ড রাগ হয়। আর আমার মাকে যদি আমার থেকে বেশি ভালোবাসা দেখায়, আমার তখন মাথাতে রক্ত চলে যায়। অমন তেমন হলে খুনোখুনিও হতে পারে। মেয়ে মানুষদের শুধু ছাড়তি। কিন্তু আপনি তো তেমন কিছুই কেড়ে নেননি আমার থেকে, তাই আমার বোঝা ভুল হয়েছে। তাই আপনার কাছ থেকে ক্ষমা চাইতে এলাম, আমাকে ক্ষমা করে দেবেন। বলি ও ননদিনী, জটখানা খুললো নাকি জটখানা আরো বেশি পাকালো গো? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপমার প্রেম, সোম থেকে শনি সন্ধে 7:30টায় আকাশ আটে।